ইংরেজি শেখার যে 4টি ধাপ রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট তো লিসনিং, আমরা জানি, কিন্তু মাথায় রাখতে হবে যে রিডিংটাও একটা অন্যতম ধাপ বা স্টেপ। সেই রিডিং পড়তে গেলে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন সেন্টেন্স কনস্ট্রাকশন, ওয়ার্ড মিনিং, অ্যাকচুয়াল মিনিং, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, দিজ আর অল হিয়ার, যেগুলো আমাদেরকে জানতে হয়। তো চলো আমরা ক্লাস 10-এর দ্য রানওয়ে কাইট পড়ছিলাম এবং তার ইউনিট 3 আজকের লেসনে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, অবশ্যই মাথায় রাখবে রিডিং করার সময় সঠিক প্রোনাউন্সিয়েশন এবং স্ট্রাকচার ফলো করার চেষ্টা করো, যেখানে আমরা গ্রামারের সাথে সাথে টোটাল মিনিংটা শেখার চেষ্টা করব। ইউনিট 3 আমরা জানি যে ঘুড়িটা ছিঁড়ে গেছিল, তারপর সেই ঘুড়িটা একটা চিঠি দিয়ে জোড়া লাগিয়ে সেটাকে যখন উড়ানোর চেষ্টা করা হয়েছিল সেটা কেটে গেছিল, কেটে গিয়ে মেনল্যান্ডে চলে গেছিলো, এটুকু আমাদের জানা। তারপরে কি হলো? আ মান্থ লেটার, দেখো শব্দটা লেটার মাথায় রাখবে। আমি এখানে 3টে জিনিস বলছি, হ্যাঁ, একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে ল্যাটার, আর একটা হচ্ছে লেটার। তোমরা নিশ্চয়ই জানো এই লেটার মানে কি? চিঠি। এই লেট থেকে এসছে লেটার, ওকে? এটা কিসের ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, লেটের, ওকে? লেট, লেটার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময়কে বোঝায়, সময়। হি ইজ লেটার মানে ও আরও পরে এসেছে। আর এই ল্যাটার যখন এরকম পজিশন থাকে, পজিশন, তো এর সাপেক্ষে এ হচ্ছে এর ল্যাটার, বা এর সাপেক্ষে এ হচ্ছে ল্যাটার, পজিশন, পরের জন, ল্যাটার। সো আমরা কি পড়লাম না, আ মান্থ লেটার মানে 1 মাস পরে, তার জন্য টাইম বোঝালো, ঠিক আছে? টাইম। আর লেটার কেম একটা চিঠি এলো ফর ফাদার, কার জন্য? আমার বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, দেখো ফিনিশড রিডিং। আমরা নর্মালি যদি দেখি তাহলে যদি ভার্বের পরে V4 মানে V প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, যদি এরকম দেখি যে মূল ভার্বের পরে V4, তাহলে হয় সেটা জিরান্ড হবে, নাই পার্টিসিপল হবে, সেটা আমাদের বুঝতে হবে। তো হি ফিনিশড। এইবার প্রশ্ন যে কি শেষ করলো, তখন উত্তর হচ্ছে রিডিং। তো এটা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখবে, এটা একটা জিরান্ড, কারণ জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের মতো ব্যবহৃত হলো, ওকে? তো এই ভার্বের নাউন হচ্ছে রিডিং, তাহলে কি হলো? এটা জিরান্ড। আফটার হি ফিনিশড রিডিং ইট, এটা পড়া শেষ করার পরে, হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখে মনে হলো, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে যেন, হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছিল। তার চোখগুলো দেখে মনে হলো সে যেন কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো, জানতে চাও তোমরা, হোয়াট বিকেম অব ইউর কাইট, তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন, তারপরে তিনি বসে পড়লেন, বিসাইড আস, আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস, এবং আমাদের বললেন, দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, আমার বাবার একটা ভাই ছিল, একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন, কোয়ারেলড ঝগড়া করেছিলেন, উইথ হিজ ব্রাদার, অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে এসেছিলেন বা বাড়ি ছেড়ে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস, কিছু বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত বোধ করলেন। অ্যান্ড হুইন হি ওয়েন্ট ব্যাক, তিনি যখন আবার ফিরে এলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার, তিনি দেখলেন তার ভাই হ্যাড ডায়েড, মারা গিয়েছিলেন। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার,
এবং তিনি তার বোনকে খুঁজে পেলেন না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, শোনো জাস্ট শব্দটার সঙ্গে ম্যাক্সিমাম টাইম পারফেক্ট টেন্স থাকে, ওকে? পাস্টে হলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্টে হলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট শব্দটার সাথে মাথায় রাখবে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, বাবা যে চিঠিটা এই রিসিভ করলেন বা পেলেন সেটা ছিল তার বোনের কাছের থেকে। তার বোনের নাম কি? আন্ট এস্থার, সেই এস্থার পিসির কাছ থেকে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, সেই হচ্ছে ডিক এবং মিমির মা। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে দেখো আন্ট এস্থারের পরে একটা কমা দেওয়া আছে, কমার পরে মাদার অফ দিয়ে বলা আছে। এই গ্রামারটাকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ? যে যখন আমাদের একটা ধরো রাম আ পেইন্টার ইজ ভেরি অনেস্ট, ধরো এরকম আছে, তো এই যে এ পেইন্টার রামের সম্বন্ধে বলে দিলাম একটা কমা দিয়ে, তখন এটাকে এই ধরনের ইউজকে আমরা সাধারণত বলে থাকি নাউন ইন অ্যাপোজিশন, ওকে? তো খেয়াল করে দেখো, রাম ইজ ভেরি অনেস্ট, এই বাক্যের মাঝখানে আমরা রামের সম্বন্ধে ঠিক একটা কমা দিয়ে বলে দিলাম, তখন এগুলোকে সাধারণত নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। সো এখানে ওই আন্ট এস্থার তারপরে কমা দিয়ে মাদার অফ ডিক অ্যান্ড মিমি এইটা বলে দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটা নাউন ইন অ্যাপোজিশন ইউজ করা হয়েছে। শি ওয়াজ আ উইডো, তিনি ছিলেন বিধবা, তোমরা নিশ্চয়ই জানো উইডো, তিনি বিধবা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি অনেক কয়েকশো মাইল দূরে বাস করতেন। ওয়ান ডে, একদিন, ওয়েন ডিক অ্যান্ড মিমি, যখন ডিক এবং মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন জঙ্গলে বেরিয়েছিল। উডস জঙ্গল, উড মানে কাঠ, আর উডস হচ্ছে জঙ্গল। যেমন গুড মানে ভালো, গুডস জিনিসপত্র, ঠিক তেমনি উড মানে কাঠ আর উডস মানে জঙ্গল। দে ডিসকভার্ড, তারা দেখতে পেল দ্য কাইট, সেই ঘুড়িটা, অন দ্য টপ অফ আ ট্রি, একটা গাছের একদম আগাতে বা ডগাতে, অ্যান্ড ক্যারিড ইট হোম, তারা এটা বাড়ি নিয়ে এলো। ওয়েন দেয়ার মাদার স, যখন তাদের মা দেখলো দ্য কাইট, সেই ঘুড়িটিকে, প্যাচড উইথ দ্য লেটার, সেই চিঠিটা চিপকানো রয়েছে বা আটকানো রয়েছে, শি টার্নড পেল, তিনি বিবর্ণ হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, আরে এটা তো সেই চিঠি, ইট ওয়াজ দ্য ভেরি লেটার। দেখো ভেরি শব্দটাকে শুধুমাত্র খুব ব্যবহার করা হয়, খুব মানে তা কিন্তু নয়। যেমন আমি বলি দ্য ভেরি নেক্সট ডে, মানে ঠিক পরের দিন, ঠিক বোঝাতে, এরকমভাবে মিনিং ঠিক পরের দিন বা ঠিক এটাই বোঝাতে। তাহলে এটা হচ্ছে ঠিক সেই চিঠিটা, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, দেখো ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হচ্ছে ঠিক সেই চিঠিটা শি হ্যাড ওয়ান্স রিটেন, সে এক সময় লিখেছিল টু হার ব্রাদার, তার ভাইয়ের কাছে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, তার মায়ের নাম ছিল ফিলিপ্পা, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, সে জানতো যে আমরা কারা। সো শি স্যাট ডাউন, তাই সে বসে পড়লো, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, চিঠি লিখে ফেললো সেই বিগ হাফ মুনে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, বাবা তার চিঠিটা রিসিভ করলেন বা গ্রহণ করলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা চলে গেল, অ্যান্ড ব্রট আন্ট এস্থার, আন্ট মানে অ্যাকচুয়ালি পিসি এস্থারকে নিয়ে এলেন, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সাথে ডিক এবং মিমিকেও নিয়ে এলো বা নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, আর তারপর থেকেই তারা কিন্তু এখানে আছে। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, এই পিসি এস্থার পিসি খুব প্রিয়, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর এই ডিক মিমি এত খুশি, এত আনন্দিত, যেটা শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। টু জলি ফর ওয়ার্ডস, কথা মানে শব্দ দিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি, তারা এতটাই খুশি বা আনন্দিত। বাট দ্য বেস্ট অফ ইট অল, মানে সব থেকে যদি বেস্ট কিছু থেকে থাকে সেটা হলো সেটা হলো যে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন অনেক আত্মীয় হলো, স্বজন হলো, আমাদের কেউ ছিল না, এখন আমরা কিন্তু অনেকজনকে পেলাম। দেখো এই রিডিংটা আমরা শেষ করলাম, অবশ্যই মাথায় রাখবে একবার নয় বারবার রিডিং পড়ার চেষ্টা করো, বারবার শুনে 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 রিডিংটাকে পড়ার চেষ্টা করো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর হ্যাঁ, জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ।
দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর চোরা স্রোতে